এই বৃষ্টির দিনে গরম গরম চপ খেতে কিন্তু দারুণ মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, উর্মি ফুড ব্লগে স্বাগতম। তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আজকের এই আলু চপটা আমি ভিন্ন রকম ভাবে তৈরি করব। একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এখন আমি আলুগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। এরপর চুলাতে একটা প্যানের মধ্যে আমি পানি দিয়ে দিব। এরপর আলুগুলোকে ঢেলে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা খুলে আলুগুলোকে চেক করব সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি আলুগুলোকে ছিলে নিব। হালকা গরম অবস্থায় আমি ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিব। সামান্য তেল দিয়ে দিয়ে দিব পেস্ট। পেস্টটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এরপর ম্যাশ করা আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচের মতো, আর দিয়ে দেব চাট মশলা 1 চামচের মতো, আর দিয়ে দিব লবণ। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা করে আমি একটা চামচের সাহায্যে অল্প নিয়ে আমি গোল শেপ করে চ্যাপ্টা করে নিয়েছি। এভাবে আমি সবগুলো করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর চপের আলুগুলো রেডি করে নেব। সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একই সাইজের আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নেব। বাটিতে আমি 1/3 কাপের মতো বেসন দিয়ে দিব। আমি কিন্তু 2 বার দিয়েছি। এরপর 1/3 কাপের মতো ময়দা দিয়ে দিব। আর 2 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব হাফ চামচের থেকেও কম কালিজিরা। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিলে চপটা খেতে আরো বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি না পাতলা না ভারী এরকম একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব। তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে আলুর চপগুলো ভেজে নিব। একটা হলে এরপর আরেকটা দিবেন, না হলে একটার গায়ে সাথে আরেকটা লেগে যাবে। এরকম করে আমি ওলট পালট করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কি সুন্দরভাবে ফুলেছে। এরপর উঠিয়ে নিব। এরকম ভাবে আমি সবগুলো ভেজে নিব। আর এই রকম ভাবে আলুর চপ বানালে কিন্তু খেতে দারুণ মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে এতটাই মজা হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। এরকম ভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট ভাবে হয়েছে।